দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আজকে আমাদের এই পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটি রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সব ঐতিহ্যবাহী মজাদার রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার রান্না তৈরি করা যায়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে রন্ধনশিল্পী সুমি আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে একজন গেস্ট আছে, যদি একটু ইন্ট্রোডিউস করে দিন। আমার হাজবেন্ড। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা যদি বলতেন। মিজান। আচ্ছা ভাইয়া, কোন প্রফেশনে আছেন? আমি একজন ইঞ্জিনিয়ার, দীর্ঘদিন গ্রামীণ ফোনে ছিলাম, এখন মেট্রো রেলে আছি। ও ওয়াও, গ্রেট। সো আপু, এখন আমরা যদি আপনার রান্নার বিষয়টাতে আসি, এটা কি আপনার প্যাশন না প্রফেশন? প্যাশন। আচ্ছা, মেইনলি প্যাশন। আচ্ছা, সো এই যে রান্না বান্নার পিছনে কে আপনাকে সবচেয়ে বেশি মোটিভেট করে? প্রথমত যখন আমি রান্না শুরু করি তখন আমি অনেক ছোটোবেলা থেকে রান্না করি, তো আমার বাবা আমার খাবার খেত এবং কমপ্লিমেন্ট করতেন, তো খুব প্রশংসা যখন করতেন তখন ভালো লাগতো যে না, বাবার যেহেতু ভালো লাগছে। আস্তে আস্তে দেখলাম ভাই বোন, বাবা মা এবং আমার বন্ধুবান্ধব সবাই খুব পছন্দ করে। তখন এই স্টুডেন্ট থাকতেই আমি আর কি শুরু করলাম, বিভিন্ন কম্পিটিশনে যেতাম, তখন থেকেই রান্নাটা শুরু করি এবং ওটা চলতেই থাকে দিন দিন। এখন নিজে একটা বিজনেস করছি হোমমেড ফুড নিয়ে। ওয়াও, আচ্ছা। তো সবার সাপোর্টের কথা শুনলাম, কিন্তু ভাইয়ার সাপোর্টের কথা কিন্তু বললো না। আপনার ভাইয়ার সাপোর্ট তো অবশ্যই আছে, কারণ আমার হচ্ছে আমি রান্না করতে পছন্দ করি, সে খেতে পছন্দ করে, এবং আমার দুই মেয়েও খেতে খুব ভীষণ পছন্দ করে। আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুব পছন্দ করে। আচ্ছা আপু, আপনি একটা কুকিং পেজের কথা বলছিলেন, তো সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আমার কুকিং পেজের নাম সুমিস টেস্টি ফুড। আমি এটা 2020 সালে আর কি করোনার সময় আমি ওপেন করি। তো আমার হাজব্যান্ড আমাকে এ বিষয়ে মানে সব রকম সাপোর্ট করেছে এবং সেই খুলে দিয়েছে, এবং তারপরে ইন্সপায়ার সব কিছুতেই মানে আস্তে আস্তে আগানো। এবং আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমি ভাবতে পারিনি যে সুন্দর সাড়া পাবো। তো আমার প্রথমে যেটা শুরু করছে সেটা নিয়ে হচ্ছে সেটা বালাচাও, চিংড়ি শুটকির বালাচাও। এটা নিয়ে আমি বিজনেসটা শুরু করি এবং আস্তে আস্তে এখন পর্যন্ত চলছে রানিং। সব ধরনের ফুড, হোমমেড ফুড, ফ্রোজেন ফুড এবং আচার। আমার মেইনলি সবচেয়ে বেশি সেল হয় সেটা হচ্ছে আচার, সব রকমের আচার। আপুর বর্ন অ্যান্ড ব্রট আপ কোন জেলায়? আসলে আমার বাবা ছিলেন সাব ইন্সপেক্টর, তো উনি যখন সিরাজগঞ্জ থানায় ছিলেন তখন আমি ওখানে আমার জন্ম হয়েছে আর কি। তারপরে তো বিভিন্ন জেলায় আমরা ঘুরে বেরিয়েছি, এবং আমার বাবা যখন শেষ পোস্টিং ছিল গাইবান্ধা, তারপরে এখন আমরা হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে চলে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি তো রাজশাহী কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আর কি। তারপরে বিয়ে শাদী করে সংসার। তো আই গেস বিভিন্ন জেলার খাবার আপনার ট্রাই করা হয়েছে। হ্যাঁ। তো আজকে আপু কোন দুটো রেসিপি আপনি তৈরি করবেন? আজকে হচ্ছে আমি যে রেসিপি দুটো করব সেটা হচ্ছে কাঁচা কলার টিকিয়া। আচ্ছা, আর আরেকটা হচ্ছে রোজেলা, খুব জনপ্রিয় একটি নাম রোজেলা। এটাকে মেস্টাফলো বলে, এই রোজেলার শরবত। আচ্ছা, গ্রেট। সো আমরা আরো গল্প করব, তার আগে একটু কিচেনে যাই। তো আপু, প্রথমে আমাদেরকে কোন ডিশটা তৈরি করে দেখাচ্ছে? আমি প্রথমে দেখাবো কাঁচা কলার টিকিয়া। আচ্ছা প্রিয় দর্শক, কাঁচা কলার টিকিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। কাঁচা কলার টিকিয়া উপকরণ: কাঁচা কলা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, মরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, জিরার গুঁড়া আধা টেবিল চামচ, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলি, এখন আমরা মূল রান্নায় চলে যাব। আপু, তাহলে আমরা এখন টিকিয়াটা তৈরি করে ফেলি। জি আপু। এটা কাঁচা কলা। তো প্রথমে আমরা কাঁচা কলা নিয়েছি। জি হ্যাঁ। তারপরে এখানে পেঁয়াজ কুচি নিব 2 টেবিল চামচ, হাফ টি স্পুন নিব রসুন বাটা,
হাফ টিস্পুন নিব আদা বাটা, মরিচ কুচি নিব হাফ টিস্পুন, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা এখানে নিলাম 2 টেবিল চামচ, জিরা গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, গরম মশলা সামান্য একটু, স্বাদ মতো লবণ যে যেমন খায়। এখন আমরা সব মিক্স করে নিব। সব এখন সুন্দর করে মিক্স করে নেব। আপু এই টিকিয়া রেসিপিটা অ্যাকচুয়ালি অরিজিনালি কার? এটা আসলে আমি যখন আমার সংসার শুরু হয় তখন আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তখন আমার বান্ধবী একটা পেপার কাটিং থেকে আমাকে দেখিয়েছিল এটা। ও আচ্ছা, তখন পত্রিকা থেকে দেখে, পত্রিকা থেকে দেখে ইন্সপায়ার হয়ে এটা তারপর নিজে নিজে করেছি, করার পর তো সবাই খেয়ে অনেক ফিদা হয়ে গেছিল। আচ্ছা, আমরা সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি। জি, একটা ডিম দিয়ে দিলাম। এখন হচ্ছে সব মিক্স করব বাইন্ডিং করার জন্য। ওকে ভাইয়া, কেমন লাগে আপু যে এত সাকসেসফুল একজন উদ্যোক্তা, তার একটা কুকিং পেজ আছে, রান্না বান্না তার প্যাশন, আপনার কেমন লাগে বিষয়টা? আমি আসলে তার যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে সে আসলে রান্নাটা করে ভালোবেসে। অনেকে একজন হাউস ওয়াইফ তখন নর্মালি কী করে, তার দায়িত্ব থেকে কাজটা করে, বাট আমি ওর মধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে সে তার ভালোবাসা থেকে করে, আর কখনোই এই কাজটা তাকে ট্রায়াড করে না। এখন আমি তাকে এরকমও দেখেছি, হয়তো কোনো এক সময় হয়তো রাতের 12টা বেজে গেছে, তখন হয়তো ইউটিউব বা কোথাও দেখলো যে কোনো একটা রেসিপি তার ভালো লাগলো, সে তখনই ট্রাই করে, যদি আমার বাসায় সব থাকে সে সেটা করে ফেলার। নাইস। আচ্ছা আপু, আমাদের ম্যারিনেশন ডান, এখন এটা আমরা কিছুক্ষণ রেখে দিব, আমরা তেলটা গরম দিব। এখন তেলটা গরম প্লিজ। দিব। এমনি ভাইয়া কি আপুকে কখন হেল্প করেন যখন অনেক অর্ডার আসে বা অনেক প্রেসার পড়ে যায়? হ্যাঁ, আমি আসলে ট্রাই করি, আমার ম্যাক্সিমাম হবে কি, ওর যেটা হয় আমাকে তার প্যাকেজিংয়ের ব্যাপারটাই হেল্প করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফেসবুকের লজিস্টিক সাপোর্টগুলো দেন আপনি আপুকে, রাইট? ফুড প্রিপেয়ার, ফুড ওটা তো আপু ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওইটা ওই করে, বাট আমাকে আসলে বেস্ট ফেসবুকের অল্প কিছু বিষয়ে তাকে হেল্প করতে হয়, বাট কাস্টমারদের সাথে সেই যে কনভারসেশন সেটাই ওই করে। প্যাকেজিং সহ কুরিয়ার সার্ভিসের দেওয়া পর্যন্ত আমাকে একটু দেখতে হয়। আচ্ছা, সো আমাদের প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন একটু তেল দিব। তেল খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও না, মোটামুটি তেল। আচ্ছা, আমরা এখন শেপগুলো করে করে গরম তেলে ছেড়ে দিব। জি, আচ্ছা, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আপুর কখন মনে হয়েছে বা কেন মনে হয়েছে যে আপনি একটা কুকিং পেজ খুলতে পারেন, কিংবা কে ইন্সপায়ার করলো এই সব কিছুতে? আপু, বর্তমান যুগে তো বিজনেস পারপাস, সবাই বিজনেস দিকে ঝুঁকে বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে। আমি যখন করোনাতে অবসর সময় কাটাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে আসলে এটাই মেইন একটা সময় চলে আসছে। এখন আমি আমার রান্নার যে প্রতিভা, আমার যেটা সবাই খেয়ে পছন্দ করে, যার কারণে নিজেকে মনে হয় যে না, আমি হয়তো কিছু করতে পারবো, এই সাহস নিয়ে আর কি নেমে পড়েছি। তো আলহামদুলিল্লাহ, দ্য জার্নি ইজ স্মুথ গোইং সো ফার। জি আপু, জি আপু। আরেকটা বিষয় কি, হাইজিনের ব্যাপারটা, আমরা বাইরে যে খাবারটা খাই ওইখানে ওইভাবে হাইজিনটা মেনটেন হয় না। এখন আসলে অনেক মানুষ আসলে ভালো খাবার খেতে চায়, ওইভাবে হাইজিন মেনটেন করে। এটা একটা জায়গা যে মানুষ হোমমেড ফুডের দিকে তার আগ্রহ জায়গাটা তৈরি হওয়াটা, ঠিক এইটা চিন্তা করেই আসলে আমাদের থিঙ্কিংটা আসে যে আসলে ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু করা যায়। তখন হয়তো ওরকম যেহেতু হচ্ছিল, করোনার সময় একটা লকডাউন ছিল, তখন ওই ধরনের একটা ছিল যে হ্যাঁ, কেউ যারা ব্যাচেলার ছিল বা যাদের আসলে বাইরে গিয়ে খাওয়ার মতো একটা ডিপেন্ডেন্সি ছিল, তাদের জন্য এটা কিছু করা আর কি।
ভাইয়া যেহেতু হাইজিনের কথাটা উঠিয়েছেন, একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুকেও ধ্বংস করে। যেহেতু আমাদের কিচেনের মেইন কনসার্নই হচ্ছে হাইজিন, যে সব কিছু পরিষ্কার আছে কিনা, সেখানে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। মানে ইট এনশিওরস যে আপনার কিচেনে একদম আপনার হাইজিন মেনটেন করে স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারবেন। আপু, আমরা কি এই টিকিয়াটাকে খুব কড়া করে ভাজবো নাকি হালকা হয়ে আসলেই গুড একটু এনাফ? ব্রাউন হয়ে আসতে হবে। আচ্ছা আপু, কি অবস্থা আমাদের টিকিয়ার? এখন এই যে টিকিয়াটা হাফ ডান, হ্যাঁ, মানে এক পাশ হয়ে এক গিয়েছে। পাশ হয়ে গিয়েছে, হ্যাঁ। এবার আরেক পাশ। অবশ্য কাঁচা কলার টিকিয়া খুবই হেলদি একটা ফুড। অনেক হেলদি। কাঁচা কলাতে যে হচ্ছে আপনার ইয়ে আছে আর কি, পুষ্টিগুণ যে আছে অনেক মাত্রায় আছে এবং এমনি এটা এগুলা কি হজমে সাহায্য করে। এগুলা তো রান্না করে মানে ফ্রোজেন হিসেবেও রেখে দেওয়া যায় নাকি? এটা ফ্রোজেন হিসেবে রাখা যায়, আবার হচ্ছে সাথে সাথে করলে বেশি ভালো হয়ে যায় আর কি। যেহেতু একটু নরম জিনিস তো, একটু ফ্রোজেন রাখলে পরে একটু ঝামেলা হয়ে যায়। বিয়ের পর আপু ভাইয়াকে কোন ডিশটা মানে সবার আগে রান্না করে খাইয়েছেন? প্রথম ডিশ কোনটা ছিল? সেটা হচ্ছে স্যুপ। স্যুপ? আচ্ছা আচ্ছা। স্যুপ করেছিলাম এবং স্যুপের ভিতর যে হালকা হালকা করে একটু মরিচ কেটে দিয়েছিলাম, সে ঝালটা নিতে পারতো না। সে কিন্তু প্রথমে ঝাল খেতে পারতো না, আচ্ছা। মাথা চুলকাতো। আচ্ছা ওকে। সে একটা করে মরিচ যখন মুখে মানে চুষে ফেলে দেয়, খেতে পারে না, ফেলে দেয়, কিন্তু সে ফ্লেভারটুকু নেয় যে না অনেক মজা হয়েছে। এটা দিয়েই তার শুরু, এবং বাদাম ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত করেছিলাম। ওর জন্য প্রথম হাতে রান্না করা এটাই ছিল। আচ্ছা হ্যাঁ, ওকে গ্রেট। তাহলে আমরা এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। জি। ভাইয়ার পছন্দের খাবার কোনটা? যে আপু যে রান্না করে এর মধ্যে থেকে আপনার পছন্দের খাবার কোনটা? ওদের বগুড়ারই একটা ট্রেডিশনাল ফুড আছে, এটা হচ্ছে আপনার মানে বিফ হচ্ছে আলু দিয়ে রান্না করা, এটা আমি খুব এনজয় করি। গরুর মাংসের আমার আলু ঘাটি আর কি। আচ্ছা লোকালি বলা হয় হচ্ছে আলু ঘাটি। আলু ঘাটি, হ্যাঁ। আচ্ছা এটা মানে খুবই ডিফারেন্ট একটা টেস্ট আলুর মাংসের। তৈরি হয়ে গেল কাঁচা কলার টিকিয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই স্বাস্থ্যকর একটা ডিশ আর খুব ঝটপট আপনি তৈরি করে ফেলেছেন। দর্শক দেখছিলেন কাঁচা কলার টিকিয়া কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে কাঁচা কলা নিন, এরপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এরপর ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে মশলায় ম্যারিনেট করা কাঁচা কলার টিকিয়া আকারে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কলার টিকিয়া। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা পরের রান্নায় চলে যাব। আপু, এখন কি রান্না করবেন? এখন করব হচ্ছে শরবত। এটা হচ্ছে রোজেলা শরবত। দর্শক, রোজেলা শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রোজেলা শরবত: রোজেলা সিরাপ পরিমাণ মতো, মধু 1 চা চামচ, পানি পরিমাণ মতো। আপু, তাহলে এখন আমরা রোজেলার শরবতটা তৈরি করে ফেলি। জি আপু। আচ্ছা, এটা হচ্ছে রোজেলার শরবত। এটা হচ্ছে সেই রোজেলা। আচ্ছা, এই ফলটা আসলে কি আমাদের দেশে হচ্ছে এখন? এটা হ্যাঁ, আমাদের দেশে পাহাড়ি অঞ্চলের মানে একটা সবজি। এটা সবজি, এটা রান্না করেও খায় এবং টক রান্না করে খায় এবং হচ্ছে এটা সবজি খায়। এবং এখন যেহেতু মানে প্রযুক্তির যুগ, এখন যে যেভাবে রান্না করে, এটাকে আচার করে, এটাতে হচ্ছে আপনার সিরাপ তৈরি করে, এটাতে জুস বানায়, চা খায়। আমরা আজকে একটা সবজির শেক খাচ্ছি। জি, ওকে। এবং এইটা হচ্ছে, এটার চা বহুল প্রচলিত এবং অনেক দামি, এবং এই চাটা এবং শরীরের জন্য এত ভালো যা বলার মতো না। এটা হচ্ছে এটাতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটা হজম শক্তি বৃদ্ধি করে। এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল কমায়। আচ্ছা, ওকে।
তো প্রথমে পানি তো লাগবে, পানি তো যেহেতু আচ্ছা আপু প্রথমেই গ্লাসটাকে একটু ডেকোরেট করে নিল উপরে পোর্শনটা। এর মধ্যে একটু পানি নিলাম। আচ্ছা এই পানিতে আমি প্রথমে যেটা দেব এই রোজেলার যে সিরাপ, এটা আমার বাসায় তৈরি করা সিরাপটা। ও এটা কি একদম রোজেলাটা দিয়ে আপনি সিরাপটা তৈরি করেছেন? সিরাপটা তৈরি করেছি, জি। ওকে, আসলে রোজেলাটা আমার এর আগে কখনো ট্রাই করা হয়নি। এটা কি টক, মিষ্টি, ঝাল? জি আপু, এটা টক স্বাদে, হ্যাঁ, এবং অনেক ফ্লেভারফুল। আচ্ছা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, এত আঠালো হয়ে আছে। এমনি এই রোজেলার সিরাপটা বানাতে কিরকম সময় লাগে? এটার সময় লাগে আসলে চিনি দিয়ে তৈরি হতে সিরাপটা, এটা প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তারপর এটা কি রেখে দেওয়া যায় না? রেখে তারপর আস্তে আস্তে খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রেখে সারা বছর সংরক্ষণ করা যায়। এক চামচ মধু। 1 চামচ মধুতে কি হয় আসলে যে পরিমাণ টক? এবং এটা চিনি দিয়ে করা, এর মধ্যে তো আচ্ছা সিরাপেও তো আপনি চিনি ইউজ করেছেন, রাইট? আপু তৈরি হয়ে গেল রোজেলা শরবত। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব ডিফারেন্ট একটা শরবত আর হেলদি একটা শরবত আপনি তৈরি করে দিয়েছেন। দর্শক, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর রোজেলা শরবত। আপনাদের সুবিধার্থে এটা বানানোর প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে গ্লাসে পানি নিন, এরপর রোজেলা সিরাপ ও মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রোজেলা শরবত। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু এবং ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এক্সপার্ট টুডে কিচেনকে। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার কিছু ডিশ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।